গতকাল ৩ সেপ্টেম্বর ভারত সরকার দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি হয়েছে। আমাদের ভারত সরকার একটি নোটিশ জারি করেছে যে ২০২৪ সালের ডিসেম্বর মাস অবধি যেই সব সংখ্যালঘু যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সংখ্যালঘু জনগণ রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পারসিক যারা রয়েছে তাদেরকে ভারতে থাকার অনুমতি দেওয়া হলো। মানে ভারত সরকার ভারতে থাকার অনুমতি দিবে। তাদেরকে কেউ এখান থেকে বের করে দিতে পারবে না, তাদেরকে কোনো কাগজ দেখাতে লাগবে না, তাদের উপরে কোনো ফোর্স হবে না। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে অনেক বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছিল। তো সেই সব যে তখন একটা যে ঝামেলা তৈরি হয়েছিল, সেই ঝামেলাগুলির অবসান ঘটাতেই এইরকম একটা নির্দেশনা জারি করেছে ভারতীয় সরকার, ভারতীয় নরেন্দ্র মোদী সরকার। তো এই যে নতুন যে নির্দেশটা জারি হয়েছে, এই নির্দেশের সাথে অনেকেই যে সিএ যে নির্দেশটি রয়েছে, যে সিএ যে অ্যাক্টটি রয়েছে, এইটার সাথে অনেকে গুলিয়ে ফেলছেন। তো আমি বলছি যে সিএ যেটা রয়েছে, যেটা নাগরিকত্বের জন্য, সিএটা 2014 সালের ডিসেম্বর মাস অবধি কিন্তু আছে। এটা কিন্তু বাড়িয়ে 2024 সালের ডিসেম্বর 31শে ডিসেম্বর করা হয়নি। এটা কিন্তু যে সিএ একটা রয়েছে, এটা কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরই রয়েছে, যারা ভারতীয় সিটিজেনশিপে আবেদন করতে চান। তো 2024 সালের যে 31শে ডিসেম্বর অবধি যে এটা রয়েছে, এটা কিন্তু এখনও বলা হয়নি যে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দিবে। এটা কিন্তু নাগরিকত্ব নিয়ে কোনো কিছু বলা হয়নি। 2024 সালের ডিসেম্বর মাস অবধি যারা এসেছেন ভারত, পাকিস্তান, এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে, তাদেরকে এখানে থাকার অনুমতি দেওয়া হবে। তাদেরকে কেউ কোনো মানে ফোর্স করবে না, কোনো কিছু করবে না, তাদের উপরে কোনো ঝামেলা আসবে না। এইটা হচ্ছে যে নির্দেশটি জারি করা হয়েছে গতকালকে, এইটার হচ্ছে মূল কারণ। এইটা যে মূল বিষয়টা রয়েছে, এটা হচ্ছে এটা। কিন্তু অনেকেই অনেক রাজনীতির ক্ষেত্রে গুলিয়ে ফেলছে, যে অনেকে অনেকটা প্রচার করছে যে সিএ 2030শে ডিসেম্বর অবধি করা হয়েছে। না, এটা ভুল ধারণা। সিএ কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরই রয়েছে। সেইটা হচ্ছে আপনাকে ভারতীয় সিটিজেনশিপ দেওয়ার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেইটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি রয়েছে। নতুন করে যেই নির্দেশটি জারি হয়েছে, সেটা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা সংখ্যালঘু, যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছে, তারা এখানে থাকতে পারবে, তাদের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে এই যেটা গতকালকে যে নির্দেশটি জারি করা হয়েছে। তো এইটার সাথে সিএর কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনও অবধি এই যে নতুন নির্দেশটা জারি করা হয়েছে, এটার মধ্যে এখনও বলা হয়নি যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাদেরকে ভারত সরকার বলেছে যে রাজ্যে রাজ্যে ক্যাম্প গঠন করে সেখানে গিয়ে তাদেরকে যেই উপর থেকে নির্দেশনা আসবে সে অনুযায়ী কাজ করে তারা কিভাবে এসেছে, বা 2024 সালে 31শে ডিসেম্বরের পরে যারা এসেছে তাদেরকে কি করতে হবে, সেই কিছু কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছেন, তাদের কোনো ভয় নেই, তারা নির্ভয়ে থাকতে পারবেন ইন্ডিয়াতে। তাদের পরবর্তী ক্ষেত্রে তাদের সিটিজেনশিপ দেওয়া হবে কিনা, কিংবা অন্য কোনো কার্ড দেওয়া হবে কিনা, যে তারা ভারতে থাকতে পারবে, ভারত থেকে পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে পারবেন কিনা, সেগুলি নিয়ে এখনও অবধি কোনো ক্লিয়ার কোনো ঘোষণা হয়নি। শুধু এইটাই ঘোষণা হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এই কাজটা যারা এসেছেন আর কি, তারা থাকতে পারবেন। এইটা নিয়ে দেখেছি আমাদের কবিয়াল অসীম পাল অনেক কাজ করেছেন। সে 2024 সাল সিএ একটা যে রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024-এর 31শে ডিসেম্বর অবধি করার জন্য সে অনেক করতেছে। আমরা সেটা দেখেছি, তার যে ভিডিওগুলি আছে তার মধ্যে তিনি বলেছেন। যদিও সিএতে 2024 সালের 31শে ডিসেম্বর হয়নি, সেটা 2014 সালের 31শে ডিসেম্বরই রয়েছে। কিন্তু নতুন যে নির্দেশটা জারি হয়েছে, সেটাও হচ্ছে সংখ্যালঘুদের জন্য অনেক উপকার হলো, অনেক উপকারী একটি নির্দেশনা জারি হয়েছে।
তো যাই হোক, পরবর্তীতে সিএ বাড়ানো হবে কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না, বা এই যে নতুন যে নির্দেশটা জারি হয়েছে সেইটার মধ্যে সিটিজেনশিপ দেওয়া হবে কিনা সেইটাও আমাদের এখনো, মানে আমরা এটা এখনো জানি না, এখনো বলতে পারছি না। তো যখনই খবর হবে আমরা এটা আপডেট করব। ধন্যবাদ সবাইকে।